আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা জানব যে বিশেষ যে নবী ছিলেন তাদের দোয়া কিরকম ছিল। অর্থাৎ কোরআনে বর্ণিত 11 নবীর 11টি দোয়া আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এগুলোই শিখব এবং জানার চেষ্টা করব। আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো যুগে যুগে বান্দার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবীরা আল্লাহর বান্দাদের দেখিয়েছেন সরল সঠিক পথ। নবীরাও আল্লাহর দরবারে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করেছেন। এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করেন। তো পৃথিবীর সূচনা কাল থেকেই আল্লাহ তাআলা বান্দাদের পরীক্ষার মধ্য দিয়ে নিয়েছেন। নবী রাসূলরাও এর মধ্যে যেতে হয়েছে। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীদেরই আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। তারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেওয়া শব্দগুলো উল্লেখ করেছেন। যেমন হযরত আদম আলাইহিস সালামের দোয়া ছিল, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে পরীক্ষা করেছেন। তাকে শয়তান ধোঁকায় ফেলে দেয়। এরপর আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ক্বালু রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ বলা হচ্ছে, হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটি সূরা আরাফ 23 নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে। এরপরে বলা হচ্ছে, হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম রাসূল। হযরত নূহ আলাইহিস সালাম রিসালাতের দায়িত্ব পালনকালে নূহ আলাইহিস সালাম বিভিন্ন সময় সুখে দুঃখে ও কৃতজ্ঞতায় মহান আল্লাহর কাছে ক্ষমা, সাহায্য, অনুগ্রহ প্রার্থনা করেছেন। আর তার এসব প্রার্থনা আল্লাহর কাছে খুবই প্রিয়, পছন্দনীয় হয়। তাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উম্মতে মুহাম্মাদের জন্য সেসব সুন্দর ও উত্তম প্রার্থনার বাক্যগুলো তুলে ধরেছেন। আল্লাহ বলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজদিজ যালিমিনা ইল্লা তাবারা। এর অর্থ, আমার রব, আমাকে, আমার পিতামাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দিবেন না। সূরা নূহ আয়াত 28। এরপরে বলা হচ্ছে, হযরত হুদ আলাইহিস সালাম, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। অর্থ হচ্ছে, আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপর। এমন কোন জীবজন্তু নেই যে তার পূর্ণ আয়ত্তাধীন নয়। আমার প্রতিপালক সরল পথে আছে। সূরা হুদ 56। এরপরে বলা হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আমার প্রভু, আমাদের মোনাজাত কবুল করো, নিশ্চয় তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ। এরপর বলা হয়েছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটি সূরা বাকারা 127 ও 188 তে উল্লেখিত হয়েছে।
আয়াতটি বড় হওয়ার কারণে আমি অর্থ বললাম না। হযরত লূত আলাইহিস সালামের পরে বলেছেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে এবং আমার পরিবারকে, এরা আমার জাতি যা করে তা থেকে নিস্তার দিন। সূরা শুআরা 169 নম্বর আয়াত। তো আজকে 11টার মধ্যে আমরা 5টি উল্লেখ করেছি, এগুলোর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি পর্বে আপনার পরের যে নবী রয়েছে তাদের কিভাবে দোয়া করেছিল সেগুলোই বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।